শালম ভাই কত পিস হলো সব মিলিয়ে? ভাই গাই বাচ্চা হলো 4টা। মানে গাভী 4টা, বাচ্চা 4টা, মোটে 8টা। বড় ভাই এসেছিলেন? আরই একটা, আবার ফের একটা বকনা। মানে সব মিলিয়ে ভ্যারাইটিস। ভাই ঠিকানা কোথায় এটা? মুন্সিগঞ্জের ভাইয়া। তাহলে শালম ভাইয়ের মুন্সিগঞ্জের বাড়ি বেশি না গোটা আপনার দেশ থেকে আসে কোনটা? মুন্সিগঞ্জে তো বেশি লোক দেখি আপনার কাছে আসা। আসে ভাইরা আর কি ভালোবাসা। আচ্ছা একটু দাম শুনাই, এটা এটা কত কিনা আপনাদের? 16.5। 1,16,500 ষাঁড় বাচ্চা তো না? আচ্ছা ক্রোচের বাচ্চা। 6-7টা দুধ হবে। 6-7 লিটার। বয়স কেমন এটা? এটার বয়স হলো 6 দাঁত। 6 দাঁত বয়সের গাভী। কেমন হয়েছে জানাবেন দর্শক। এই পাশে একটা আর ভাইয়ের হাতে কিন্তু একটা ধরে আছে। এটা 96। এটা 96। এগুলো মোটামুটি ক্রোচের কালেকশন, শুধু বাচ্চাদের কালেকশন। গাই জার্সি তো ভাই। আচ্ছা 6-7টা দুধ। এটা দুধ আসবে 6-7 লিটার। আর বাকিগুলো কই আপনাদের? আছে, ওগুলো আনতেছি। আচ্ছা আনতেছেন, আমরা আর কিছু বাচ্চা গাভীর তথ্য দিব। ভাইদের তো কেনাকাটা শেষ, কি বলেন? চলে যাবে দর্শক হাটের শেষ সময় আমরা কিছু তারপরে দেখো। ভাই এটা কত হলো আপনাদের? ও ফেরত মনে হয়, ফেরত না কিনা হয়েছে ভাই? ঠিক আছে রাখেন। হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে, উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে সোমবার হাট ছিল দর্শক এটি, এবং সোমবার হাটটাই বড় হয়। আমরা কিন্তু একবার ভিডিও লাস্ট সময় অর্থাৎ 4টার পরে সবাই কিন্তু গরু নিয়ে অলরেডি বাসার দিকে যেগুলো বেচা কিনা এনে চলে যাচ্ছে। এই যে একটা চলে যাচ্ছে। তবে আজকের ভিডিওটা হবে কিন্তু ভ্যারাইটিস। মুন্সিগঞ্জের জন্য কিছু কিনা আপনাদের শুরুর দিকে আমরা দেখিয়েছি, আরও কয়েকটা আমাদের কেনাকাটা আছে, সেই দিকে কিন্তু ভিডিওটা হবে। তবে কিছু করে তথ্য দিয়ে নিই, যেগুলো মোটামুটি 50 থেকে নিয়ে 120-এর ভিতরে দর্শক বেচা কিনা আছে গাভী বাচ্চা। চাচা ভালো আছেন? লাস্ট টাইম পর্যন্ত কি বেচা কিনা হলো না? আচ্ছা বাচ্চা কিন্তু সুন্দর একটা ছিল দর্শক। এই বাচ্চাগুলি কিন্তু মোটামুটি 60-70 বেচা কিনা করতে টাইম লাগবে না। দুধ 60+ একটা বেচা কিনা চিন্তা ভাবনা আছে। বাচ্চার গ্রোথে বাচ্চা ভাই পার্সেন্টের বাচ্চা শুধু গরু কিনলেই হবে না দর্শক, গরু কিন্তু টাকা এই বাচ্চাটাতেই দেয়। আর গাভী মোটামুটি ওই হাড্ডি গরু কিনলে যা, গাভী গরু কিনলে বাচ্চাটাই দিয়ে কিনতে হবে আপনাদের। বাচ্চাটা ভাই, বাচ্চাটা মানের বাচ্চা। 8 দাঁত বয়স, দুধের কিন্তু তলা আছে দর্শক। তবে ভালো গরু কিনতেছে না হাটে, শেষ সময় তো। কত পর্যন্ত দাম পাইলেন আজকে বাজারে এটা? চাচা কি হয় কি বলছেন, কত পর্যন্ত দাম পাইছেন এটা? দামগুলো ভাই 72, 73, 75 পর্যন্ত হচ্ছিল ভাই। 75 পর্যন্ত দাম দিয়েছিল। আর আপনারা শেষ কত চাইছিলেন? শেষ 80,000 চাচ্ছি ভাই। আর 1-2 উঠলে দিয়ে দেবো, এটুকু আর আগাই নিতে। তবে গরু নেওয়া যায় দর্শক। বাচ্চাই কিন্তু বাচ্চা ভালো ছিল। বাচ্চা এই দামে বেচা কিনা হবে। বাচ্চাই ভাই ওই দাম বেচাবে। বাচ্চা এই দামে বেচা কিনা, বাচ্চা ভালো। এগুলো কিন্তু 100 ভাঙে কিনতে হবে, 80-এর ভিতরে দর্শক। তবে 80+ না, চাপা ধরলে মোটামুটি 76-77-এর ভিতরে কেনাকাটা হবে। এই পাশে কিছু গাভী কিন্তু এখনো তুমুল আর দেখাশোনা চলছিল লাস্ট টাইম। এটাই ষাঁড় বাচ্চা গাছ। এবার লাস্ট টাইমে নিয়ে যান, লাস্ট টাইমে তো দাম বেশি হয় না, লিমিটের ভিতরে থাকে। সারাদিন দেখার পর এখন কি আর সেই দাম থাকে? দর্শক এগুলো কিন্তু দুধ বাইর করা হয়েছে, টানা হয়েছে, তলা আর নাই। বাচ্চা কিন্তু ষাঁড় বাচ্চা, অল্প দিনের বাচ্চা। ভাই এটা কত পর্যন্ত দাম দিল? ওই পাশে বোঝাশোনা হচ্ছে দর্শক ওই ভাইয়ের সঙ্গে। কত দেয় দাম? কত দেয়? কত পর্যন্ত পাইলেন ভাই এটা দাম? ভাই 80 পর্যন্ত দাম হচ্ছিল ভাই, বুঝছেন? এখন আরো দাম কম করতেছে ভাই। শুরুর দিকে দামটা আর ধরতে পারেন না, এখন 80 হলে দেওয়া যাবে দর্শক। শুরুর দাম কিন্তু হয়নি, 80 হলে বেচা কিনা হবে। সবগুলি কিন্তু 80 বাজেটে হচ্ছে। কিছু কম বাজেটে দেখাই আপনাদের শেষ সময়, যেগুলো মোটামুটি 50 বাজেটে গরু পাবেন দর্শক। আমি 40,102 গাভী বাচ্চা নিয়েছি, যেটার সঙ্গে ষাঁড় বাচ্চা ছিল, কিন্তু ওই গ্যাডাপের গাভী বাচ্চা আজকে আর নাই। এই যে ভাইটা একটু দেখে। ভাই ব্যবসা হলো আজকে? হয়নি না দর্শক, এই লাস্ট টাইমে এটা মোটামুটি তবে দেখতেছে। তবে শুরুর দিকে যে দাম ছিল এই দামটা কিন্তু আর হবে না, দাম কম আছে। ষাঁড় বাচ্চা কালেকশন, 8 দাঁত বয়স। চাচার এটা কেমন সাহায্য? চাচা ভালো গরু তো, টাকা না, টাকা আমি দিচ্ছি, কালকে দেন। তাও নেবেন না? কত চাইলেন ভাই এটা? 65 হলে বেচা কিনা শেষ টাইমে দর্শক। আবল তাবল আসছে লাভ নাই, 2-1 কথায় বেচা কিনা 65 বেচা কিনা।
ষাঁড় বাচ্চা। বাজারটা সব মিলে কেমন ছিল আজকে মোটামুটি? আজকে হালকা লস লস লস। কত দিলেন? আছেন তো? আচ্ছা কত হলো এটা? ও হয়নি। আচ্ছা এটা ব্যাপারীদের মধ্যে কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, যারা বোঝেন বোঝে। আর আমরা যাচ্ছি যেগুলো কালেকশন হয়েছে শাহ আলম ভাইয়ের মুন্সিগঞ্জের জন্য, সেগুলির কাছে। শাহ আলম ভাই, আমরা তো 2 পিস দেখছি শুরুর দিকে। সালমান শাহ দারুণ গেড়াবে কিন্তু একটা বাচ্চা দর্শক। এর মার কোনটা? আচ্ছা এর মার কোনটা? মা উঠে গেছে? আচ্ছা মাটা একটু দেখা এক নজর। সালমান শাহর মা। ও আড়াই কিনছেন? বড় ভাই এসেছিলেন নাকি? না গাড়ির লোক। আচ্ছা এটা মনে হয় গাবি হবে, তাই না? কত কিনা এটা? 130। আমার কত কিনা আছে এটা? 65। আর এগুলো মানে দেখলাম শুরুর দিকে যেটা আসলো কেবল। নেপালি গিরের গাবি কিন্তু দর্শক এটি। ভাই এটা কত কিনা ছিল? 115। এটার সঙ্গে বাচ্চা ক্রস, তাই না? ওই সেকেন্ডটা। সেকেন্ড। এই ছিল কিন্তু আজকের কালেকশন দর্শক। এই যে এই বাচ্চাটা ওই গাবি, আর যে আপনাদের গাড়ির উপর থেকে দেখে নিয়ে আসলাম সেটা। আর বাচ্চার মশান দেখেন না এক নজরে কিভাবে দাঁড়িয়ে আছে। মিতা পরিচয় হলো তো ইউটিউবের মাধ্যমে। শাহ আলম ভাইয়ের কাছে তো আসতে পারবে আপনার মতো ভাই। সহজটা কেমন দিল? আলহামদুলিল্লাহ ভালো। কতখানি? শাহ আলম ভাইয়ের তো অভিযোগ আছে যাদের থেকে গরু নেয় খুব চিপে কিনে। হ্যাঁ ইনশাআল্লাহ। বেবেরা খুব রাগ করে গরুর কাছে গেলে। খুব গরু আলহামদুলিল্লাহ ভালো কিনে দিয়েছে। তাহলে মোটামুটি একটা দামের তথ্য দিয়েছি দর্শক আমরা ভিডিওতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভাইয়ের মালগুলি যাচ্ছে মুন্সিগঞ্জ, তাই না? আজ পিকচার পরে ওঠান। একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন শাহ আলম ভাই। ভাইয়ের মতো 78 360 73। ভাইয়ের মতো ভাই কি রকম সেটা ভাই বলবে না। ভাই তো ভালো বলছে, ভাই তো ভালো বলতেছে। আল্লাহ যেন আবার ভাইক নিয়ে আসে। বাড়ি যাওয়া হলো না, মিতের বাড়ি কিন্তু দেখে নাই। আচ্ছা গরুর বাজেট তো আরো মনে ছিল ভাইদের, কম হয়ে গেল। আবার আসা যাবে তো ইনশাআল্লাহ রমজানের ঈদের আগে। রমজানের ঈদের আগে ওটা কি গরু কিনার? এগুলাই কিনবেন না অন্য চিন্তা ভাবনা? ষাঁড় গরু চিন্তা ভাবনা। হ্যাঁ এটাও আরেকটা কপাল, 12 ফিটের 14 ফিট গাড়ি পাইল। আচ্ছা ভাড়া কত হলো মুন্সিগঞ্জে? ভাড়া কত নিচ্ছে? 16,000। মুন্সিগঞ্জ কোন জায়গা এটা আপনাদের? এখানে যাচ্ছে দর্শক 16। অনেকেই ভাড়াটা জানতে চান। মুন্সিগঞ্জের ভাড়া কিন্তু আজকে জানা যাবে। টাঙ্গাইলে ভাইয়া, টাঙ্গাইলের ঠিক আছে ভাই ইনশাল্লাহ।